হাই দাদা ও দিদিরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে ক্যান হ্যাভ কথার অর্থ হচ্ছে আমার কোনো কিছু থাকতে পারে, কথার অর্থ হচ্ছে ক্যান হ্যাভ। এই ক্যান হ্যাভ দিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাক্য এক নিমিষেই গঠন করতে পারবেন। শুধু একটা টেবিলে যদি চোখ দিয়ে পিক তুলতে পারেন, সেই পিকটা যদি আপনার রীতমাজারে রেখে দিতে পারেন, আমি জানি আপনার রীতমাজার পরিপূর্ণ। আপনি এক কাজ করবেন, চোখ দিয়ে পিক তুলে আপনার ব্রেনে স্থাপন করে রাখবেন, তাহলে এই ক্যান হ্যাভ আর আপনার জীবনে বোল হবে না। আশা করি একটা চোখ দিয়ে পিক তুলেন। পিক তোলা হয়েছে। আপনার সর্বপ্রথম এইটার সূত্রটা পড়তে হবে। সূত্রকে শত্রু না ভেবে সূত্রকে যদি বন্ধু ভাবতে পারেন, তাহলে আপনার জন্য ইংলিশ শেখাটা খুবই দুর্দান্ত এবং চমৎকার, অল্প সময়ে পেরে যাবেন। দেখেন এখানে আমি সূত্রটা কি লিখেছি। সাবজেক্ট ক্যান হ্যাভ নাউন। সাবজেক্ট ক্যান হ্যাভ নাউন। আপনার যে বিষয়টা থাকতে পারে এরকম বিষয়, আমি এখানে সাবজেক্ট হিসেবে লিখেছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। এবং মডেল ভার্ব হিসাবে ক্যান হ্যাভ লিখেছি। ক্যান হ্যাভ কথার অর্থ হচ্ছে থাকতে পারা। এবং নাউন হিসাবে লিখেছি কার, ল্যাপটপ, হাউস, ওয়াইফ, জিএফ, বিএফ। এগুলো ছাড়া কি নাউন নেই? অবশ্যই আছে। এখন দেখেন আমরা এগুলা কিভাবে পড়বো। আই ক্যান হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ ওয়াইফ, আমার একটা বউ থাকতে পারে। আপনার 5টা বউ থাকতে পারে, ঠিক আছে? তারপরে দেখেন আই ক্যান হ্যাভ জিএফ, আমার একটা জিএফ থাকতে পারে। আই ক্যান হ্যাভ বিএফ, আমার একটা বিএফ থাকতে পারে। আজকাল যুগে একটা থাকলে কোনো কাজ হবে না, মিনিমাম 5-6টা তো রাখতেই হবে। যাই হোক ভাই, আমি আবার কিন্তু চলক না, আমি হচ্ছি ধ্রুবক, ঠিক আছে? এখন দেখেন, উই ক্যান হ্যাভ কার, আমাদের গাড়ি থাকতে পারে। উই ক্যান হ্যাভ ল্যাপটপ, আমাদের ল্যাপটপ থাকতে পারে। উই ক্যান হ্যাভ হাউস, আমাদের বাড়ি থাকতে পারে। উই ক্যান হ্যাভ ওয়াইফ, আমাদের বউ থাকতে পারে। আচ্ছা, সাগর ক্যান হ্যাভ আ কার, সাগরের একটি গাড়ি থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ ল্যাপটপ, সাগরের একটি ল্যাপটপ থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ হাউস, সাগরের একটি বাড়ি থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ ওয়াইফ, সাগরের একটি ওয়াইফ থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ জিএফ, সাগরের একটি জিএফ থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ বিএফ, সাগরের একটা বিএফ থাকতে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরে দেখেন, আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে। সাগর ক্যান হ্যাভ আ মোবাইল ফোন, সাগরের মোবাইল ফোন থাকতে পারে। এখন এখানে কিছু কিছু পণ্ডিত আছেন যে প্রশ্ন করতে পারেন, যেখানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়। আমরা দেখেছি যেহেতু সাবজেক্ট হচ্ছে সাগর, তাহলে এখানে ক্যান এর সাথে কেন এস হয় নাই, এখানে কেন হ্যাভ হয়েছে, এখানে কেন হ্যাজ হয় নাই, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমার জাগতো, জানেন আপনাদের জাগছে কিনা? অবশ্যই জাগছে। এখন দেখেন, সাগর ক্যান হবে না, এটা হচ্ছে একটা ক্যান হচ্ছে একটা মডাল ভার্বের পরে সবসময় ভার্ব অন হয়, অর্থাৎ এখানে হ্যাজ দেওয়া যাবে না, যতই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসুক। আশা করি বুঝতে পারছেন। এই মডেলস ভার্বের রুলস আছে, নিয়ম আছে। যেমন আপনার পরিবেশে যে যা খুশি আপনার খামখেয়ালি মতো আপনি কোনো কিছু করতে পারবেন না, কিছু রুলস আছে, রুলস এর ভিতরে থেকে আপনার কাজ করতে হবে। সেরকম ভাবে মডেলস এর রুলস আছে। মডেলস এর রুলস হচ্ছে, আপনার যখন মডেলস ভার্ব হবে, তখন সাবজেক্টে যাহা কিছুই থাকুক না কেন, এর সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, আইএনজি যুক্ত করা যাবে না। এবং এই মডেলস ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। সুতরাং এখানে হ্যাভ এর জায়গায় আপনার হ্যাজ বসাইতে পারবেন না, এখানে হ্যাজ হবে না। এই কারণে সাগর ক্যান হ্যাভ আ মোবাইল ফোন। আশা করি আপনি বুঝতে পারছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, দেশ বা দেশের বাইরে যদি থাকেন, ইংলিশটা যদি 360 ডিগ্রি কোণে শিখতে চান, মজা করে শিখতে চান, তাহলে এই নম্বরে আপনি প্রশ্নগুলো পাঠাইতে পারেন। আপনার কিরকম প্রশ্ন আছে, আপনার এই ডিল মাজারে হাজারো রকমের যদি কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই এই নম্বরে পাঠাবেন। আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলে আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন। আপনার জন্য আশীর্বাদ রইল।